ভাগিনা তুমি আইছো দিয়ে রাখছো, কখন থেকে হর্ন দিচ্ছি, গেট খুলতে এত সময় লাগে? কি কো ভাগনা, আমি তো গাড়ির হর্ন শুনে লোর। চুপ করো মামা, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি যেদিকে যাই থর থর করে কাঁপে, অথচ আমার বাড়ির মানুষই আমাকে সম্মান দিতে জানে না। এই কে এটা? মিসকিন বাড়ির দারোয়ান, ওকে দেখে কি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় এটা ম্যাজিস্ট্রেটের মামা? বৌমা আমরা আমাগো আবার পোশাক আশাক। তোমাকে তো মামা বলে পরিচয় দিতে আমার লজ্জা বোধ হয়। তুমি কি সমস্ত পোশাক পরে আছো, গ্রামের মানুষ সম্মান থাকবে? ভাগ্নে তোমারে কতবার না কইছি ঢাকার থেকে আনার সময় তোমাকে দিব ভালো জামা কাপড়, কুকুরে কি কোনোদিন ঘিয়ের মর্ম বুঝে? তুমি আমার এই কথা, তোমার কাছে তো দুইটা তো আমি চাইছিলাম। ছোটবেলা তোমার বাবা মা মইরা যাওয়ার পর আমার কোলে পিঠে কইরা মানুষ করছে, আর তুমি আমার কুকুরের লগে তুলনা করলা। শুরু হয়ে গেছে কান্নাকাটি, না আমার সামনে চলবে না। এই সমস্ত নাটক আমি ভালো করেই বুঝি। সুন্দর মতো গাড়িতে লাকেজ রাখা আছে, রুমে পৌঁছায় দেন। এই চলো। রিক্সাটা গ্যারেজে দিলাম। ও মজনু ভাই, মজনু ভাই, তোমার কি কপাল, তোমার বন্ধু ম্যাজিস্ট্রেট সে শহর থেকে বিশাল বড় রিক্সাওয়ালা, সে রিক্সাওয়ালাই থেকে গেলে। তুই কি কর জহির, আমার বন্ধু ঢাকাতে আইছে? আরে আরে আমি আমার বিয়েতে ওরে দাওয়াত দিছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারি নাই। অহন আইছে। দেখলাম তো সুন্দরী বউ নিয়ে প্রাইভেটের ভিতরে আইছে। আরে সে হইলো ম্যাজিস্ট্রেট, তার বউ সুন্দরী হইব না তো কি? আচ্ছা মজনু ভাই, সে কি তোমার এখনো বন্ধু বলে পরিচয় দেয়? এই জহির, তুই পাগলের মতো কথা কইছিস কেন? আরে আজকে ভাগ্য গুণে ও ম্যাজিস্ট্রেট হইছে আর আমি রিক্সা চালাই। তাইলে যাও, বন্ধু লোকে দেখা করে আসো। আরে জামু না মানে ওখান দেখি না। বন্ধু, আরে আমার ম্যাজিস্ট্রেট বন্ধু কই? বন্ধু। কি রে মজনু, রিক্সা চালানো বাদ দিয়ে কি বাসের হেল্পারি করিস নাকি? বাসের হেল্পারির মতো ডাকাডাকি করতেছিস? আরো তোর পজিশন কোথায় আর আমার পজিশন কোথায় দেখছিস? তুই পজিশন সম্পর্কে কি বুঝবি? তুই তো একটা গন্ড মূর্খ। এই জায়গা করিস, তোর পজিশন সম্পর্কে আমি জানি। কেমন আছিস সেটা কর। ছাড় তো, চুপ কর। তোর সাথে আমি ফাইজলামি করতেছি। শিল্পপতির মেয়ে যদি জানতে পারে তোর মতো রিক্সাওয়ালা আমার বন্ধু ছিল, তাইলে কি আমার মান সম্মান থাকবে? তুই যাই কও না কেন, ছোটবেলা থেকে তুমি কিন্তু আমার অনেক ফাজলামি করে ভয় দেখাইছো। আমি বুঝতেছি তুমি আমার লাগে ফাজলামি করতে। বিয়াতে আইলা না কেন? আমি তোমার বিয়াতে দাওয়াত দিছিলাম, তুমি যদি আইতা তাইলে আমি বেবাক লোকরে কইতে পারতাম ঢাকা। কি বললি? তোর মতো রিক্সাওয়ালার বিয়েতে একজন ম্যাজিস্ট্রেট আসবে? তুই এটা ভাবলি কি করে? তুই আসবে এখনো স্বপ্ন দেখিস? শোন, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমাকে দেখলে মানুষ ভয়ে থরথর করে কাঁপে। এইটা তোদের বুঝবি। পর তুমি ঢাকা থেকে আইছো, তোমার মুখটা দেখার লেগে আমি সুইটে আইলাম। প্রথমে ভাবছিলাম তুমি আমার লাগে ইয়ার্কি করতেছো। কিসের বন্ধু? আর একবার যদি বন্ধু বলে ডাকিস না, থাপড়ায় তোর গালে সবগুলো দাঁত ফেলাই দিব। তুমি কোথায় ভুলে গেছো বন্ধু? এই শোন, তুই আমার বাড়ির উপর থেকে চলে যা। তোর কাছ থেকে অতীত আমার জানতে হবে না। তোর মতো হতে পারে না, কথাটা মনে রাখিস। আমি তো ভুলে গেছিলাম, আমি একজন রিক্সাওয়ালা। পাশ থেকে রিক্সা চালাইতেছি, কেন রিক্সা চালাইতেছি? আজকে তুমি অনেক বড় ম্যাজিস্ট্রেট, সেই অহংকার দেখাইতেছো তাই না? আমি চলে যাইতেছি। সেই বাড়িতে আইয়া খাওয়া দাওয়া কইরা এই পুকুর ঘাটে বয়ে রইছ, তোমার কি কাম কাজ নাই? রিক্সা নিয়ে কি আর বেরোন লাগবো না? কি হইছে তোমার? বউ, তোমারে কইছিলাম না আমার একটা ম্যাজিস্ট্রেট বন্ধু আছে, আমগো বিয়েতে দাও। হ, তুমি তো তোমার বন্ধুর খুব প্রশংসা করলা। তোমার বন্ধু নাকি শহরের অনেক বড় একজন ম্যাডোর। অনেকদিন পর বন্ধু আমার বাড়িতে আইছে। তাই নাকি? এটা তো অনেক বড় আনন্দের কথা।
আনন্দের কথা। আনন্দে আমার বুকটা বইরা যাইতেছে। আরে তোমার বন্ধু আইছে, এটা তো খুশি হওয়ার কথা। তুমি আর কইরা বইসা রইছো, এটা কি হইলো কও? তুমি আনন্দে থাকবা, তুমি খুশিতে থাকবা, তুমি মন খারাপ করলে হয় কও তো? জানো, আমি রিক্সাওয়ালা দেখে আমার বন্ধু আমার পরিচয় দিতে চায় নাই। আমার বুকের মধ্যে আমি অনেক কষ্ট পাইছি। তোমার বন্ধু তোমারে পরিচয় দিতে চায় না? ছোটবেলায় আমার বন্ধুর বাপ মা মইরা যায়, ওর মামা অনেক, আমার মনে আছে। আমার তখন বয়স 12 বছর। আমার বন্ধু হাই স্কুলে পড়ে, ও খুব মেধাবী ছিল, তাই ওর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পড়াশোনা করতে চাইতো, এর জন্য আমার কাছে এসে অনেক কান্নাকাটি করতো। তারপর কি হইলো কও তো একটু শুনি। ওর মামা ওর লেখাপড়ার খরচ চালাইতে পারতো না। আমি ভাবলাম টাকার জন্য আমার বন্ধু আমার কাছে এসে খুব কান্নাকাটি করতো। আমিও গরিব মানুষ, আমার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। করছি সেই 12 বছর বয়স আমি রিক্সা চালানো শুরু করলাম। আমি আমার বন্ধু পড়াশোনা করে, তোর সব খরচ আমি চালাবো। দেখো, আর আমার বন্ধু ম্যাজিস্ট্রেট। তাইলে তো তোমার এটা প্রকৃত বন্ধু না, তোমার বন্ধু তোমার এত বড় স্বার্থপর বন্ধু। না না বউ, তুমি আমার বন্ধুরে স্বার্থপর করো, ওরা স্বার্থপর করে আমার অনেক কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো, আরো ভালোবাসবা, সমস্যা নেই। মামা, কি আপনার মেয়ের জন্য কি এটা বাজার করে নিয়ে যাইতেছেন? ও কত ম্যাজিস্ট্রেট বন্ধু আইছে। মামা, বন্ধু পরিবর্তন হয়ে গেছে। আমার সেই ছোট্টবেলার বন্ধুটা আমার দেখলে আর চেনে না। কোলে পিঠে করে মানুষ করছি, অহন তো আমারই চিনে না, আর তোরে চিনবো কি কইরা? মামা, মনে এখন একটা নতুন জামা কিনতাম, ওর জন্য একটা কিনতাম। আমি যদি কোনো খাবার খাইতাম সেটা, আর আজকা ও বড় ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আমার মতো গরিব বন্ধুর কোনো দরকার নাই। আমার তো সামর্থ্য ছিল না ওরে লেখাপড়া করানো, আর তুই 12 বছর বয়স চালাইছস, নিজেরা আপনা ভাই ওইরকম করতো না। আজকে তোরে আর দিতে চায় না। বাবা, কষ্টে আমার বুকটা ফাইটার যায়। আমিও দিতাম না বাবা। তা অবশ্যই পারতি, তুই যদি লেখাপড়া করতে তো ম্যাজিস্ট্রেট না হতে পারতি। আমি তো আমার বন্ধুর কাছে কিছু চাই না মামা। আমি আজ পর্যন্ত কোনোদিন ওর কাছে আমি শুধু চাইছি আমার বন্ধুর সাথে যেন বন্ধুত্বটা ঠিক, সেই ছোট্টবেলার মতো যেন একসাথে চলাফেরা করতে পারি। লাগছে যে এখন সে বড় ম্যাজিস্ট্রেট আর আমি একদম রিক্সাওয়ালার সাথে। তোরে কি কোমরে মজনু জানস, ম্যাজিস্ট্রেট কয় আমি নাকি ওর বউর সামনে কইছে আমার কুকুরের সাথে তুলনা দিছে। আরে ওইটা যাওয়ানোর পরে এই মামাই তোরে কোলে পিঠে করে মানুষ করছে, আর আজকে তুই সব ভুলা গেলি। আমার ছোট্টবেলার বন্ধুটা এতটা পরিবর্তন হয়ে গেছে, এত পরিবর্তন হয়ে গেছে যা আমি কোনোদিন ভাবি নাই। বউ, আরে না না, তোমাদের বাড়ি আর গ্রাম দুটোই আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা একটা কাজ করো না, বাড়ি তো অনেক থাকা যায়, একটা বাগান বাড়ি করো, আর ওই যে কর্নারে একটা শান বাঁধানো পুকুর করো, আমার না খুব ভালো লাগবে। আরে তুমি শান বাঁধানো অনেক বড় একটা সুইমিং পুল করব, ঢাকা থেকে মাঝে মাঝে তুমি এসে এখানে সুইমিং করবা। আর একজন ম্যাজিস্ট্রেটের বাসায় যদি সুইমিং। একদম ঠিক বলছো। আর তাছাড়া তুমি তো গ্রামে কোটি কোটি টাকার জমি কিনেই ফেলছো,
তবে একটা জিনিস অনেক ভালো করছো, শহরে তুমি যদি ফ্ল্যাট কিনতাম মানুষের নজর পড়তো সেটার উপরে। আর একটা ভালো কাজ করছো, সবকিছু নিজের নামে করো নাই, বুদ্ধি করে আমার নামে অনেক জমি কিনছে। আর আমাদের গ্রামের তো প্রায় সব জমি কিনে ফেলেছি। এগুলোর ভিতরে কি করব জানো? ইন্ডাস্ট্রি করব আর কিছু রিসোর্ট করব না আছে। সেই জন্যই তো তোমারে দেখানোর জন্য নিয়ে আসছি। আচ্ছা শোনো, তুমি আরো একটা কাজ করো, তুমি সবকিছু তাহলে তো মানুষের নজর পড়বে, কখন কার নজর লেগে কি হয়ে যায় বলা যায় না। তুমি আমার বাবার নামে কিছু জমি কিনো। তুমি করবো জানো, তোমার নামে তো অনেক জায়গা জমি কিনছি, এখন আর তোমার নামে কিনা যাবে না। তোমার ছোট বোনের নামে কিনবো আর তোমার আব্বার নামে কিনবো। যত জায়গা আছে দেখতে আমি সব কিনে দেবো তোমার আব্বার নামে। বউ, মন্ডল সাহেব নাকি একটা জমি বিক্রি করবে। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি যাই। মামা, এখন কয়টা বাজে? তুমি যদি তাইলে কি বাজারে বড় মাছ আর বড় মুরগিটা পাবা? আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি কি এই ছোট মুরগি এই ছোট মাছ খাবো? ঘুমাও নবাবের মতো, তাই না? তুমি যা আমারে কও আমি মাইনা নিমু, কিন্তু তোর অস্বীকার করছো। খবরদার মামা, ওই রিক্সাওয়ালার কথা আর বলবা না। যদি আমার বউ শুনতে পারে আমার বন্ধু রিক্সাওয়ালা সম্মান থাকবে? ও, এখন তোমার খুব মান সম্মান বেড়ে গেছে না? ছুটে তো পারত না, তখন কে তোমার জামা কিনা দিত? ওই রিক্সাওয়ালা বন্ধু কিনা দিত। ছোটবেলায় যখন ওই বন্ধু রিক্সা চালায় তোমার খাতা কলম কিনা দিত। আর এখন তোমার খুব মান সম্মান বড় হয়েছে, তাই? তুমি ওর সাপোর্ট নিয়ে কথা বলতেছো কেন? ও আমার ছোটবেলায় সাহায্য সহযোগিতা করছিল, আমিও করব, তাহলেই তো সদবাত হয়ে যাবে, তাই না? তোমার সময় কবে হবে মামা? তুমি গ্রামে কোটি কোটি টাকার জমি কিনতেছো, এখনো তোমার রিক্সাওয়ালা বন্ধুটা তোমার কাছে সাহায্য সহযোগিতা চায় নাই, চাইছে ছোটবেলার বন্ধুত্বটা। বন্ধুত্ব রাখতে পারবো না। ও যদি 5-10 লাখ টাকা চায় আমি তাও দিতে রাজি আছি, কিন্তু ওই রিক্সাওয়ালার আমি বন্ধুত্ব পরিচয় দিতে পারবো না। ওরা বললে দিও। লাগছে তোমার লগে আমার কিছু কথা। আমি না তোমার স্বার্থপর বন্ধুরা লগে 2টা কথা কমো, বেশি না। না না, ওর ভেজাই কথা নাই। আছে, ওনার লগে না আমার অনেক কথা আছে। তুমি শুধু আমার একটু তার কাছে নিয়ে যাও, আমি 2টা কথা কই আয়া পড়বো। আমি পারুম না। তুমি কেন পারবা না? শোনো, তুমি যদি আমারে না, আমি কিন্তু একাই তার লগে যায় কথা কই আম। খবরদার খবরদার, তুমি ওর লগে দেখা করতে চাইবা না। আর সে অনেক বড় ম্যাজিস্ট্রেট, তার লগে দেখা করার মতো যোগ্যতা তোমার নাই। তুমিও কিন্তু আজকে সে ম্যাজিস্ট্রেট হইতে পারছে, এই রিক্সাওয়ালার কারণেই সে আজকে এত অহংকার দেখাইতে পারে। তুমি কিন্তু ভুইলো না। কোটি কোটি টাকার সম্পত্তি কিনছে, আমার পরিচয় কেন দেয় না জানো? পরিচয় দেয় না। আরে আল্লাহ তো আমারে 2টা হাত দিছে, আমি পরিশ্রম কইরা খাইতে পারি, মানুষের কাছে চাইয়া খাইতে চাই না। আরে আমি এই জন্যই তো তোমার বন্ধু লগে 2টা কথা কইতে চাই। তুমি খালি আমারে রাখি না, আর তুমি যদি আমারে না নিয়ে যাও না, আমি কিন্তু একা একাই চইলা যাবো তার লগে কথা কওনা লেগা। আমি তোমার কোনো বাধা। আচ্ছা ঠিক আছে, এত কইরা যেহেতু কইতেছ, আমি মামার লগে কথা কই। মামারে যে কমু, কারণ অনুমতি ছাড়া তো তার লগে দেখা করতে দেখতে। চল।
মামা কথা ছিল। তুই আর কি কথা কবি? আমি তোর লেগে কিছু করতে পারুম না। তুই আমিও তাই। মামা আমার বউ নাকি ম্যাজিস্ট্রেট লগে কি কথা কইব, সে তো মস্ত বড় ম্যাজিস্ট্রেট, তো অনুমতি লাগবে তাই না? আর হুট করে যায় তো আমি তার লগে কথা কইতে পারি না। আমার মনে হয় তোর বউ স্টেট কথা কইব না। আমার বউ অনেক জোরাজোরি করতেছে, তার লগে কথা কইব। তুমি একটু যাও, ওর লগে কথা কও। ব্যাপার আমি মতিনের লগে কথা কয়া তোরে জানামু। আর মতিন তোর নামে যে এটা শুনলে তুই অনেক কষ্ট পাবি। কেন মামা, কি কইছে? এই কইছে তোর যত লক্ষ লক্ষ টাকা কিন্তু তোর লগে বন্ধুত্ব রাখতে পারবো না। আমি ওর টাকার উপরে থুতু দেই, ওর টাকার আবার কোনো প্রয়োজন তো কিনতে চাই তাই না? ওর মতো বেঈমানের জায়গা আমার মনের মধ্যে আর নাই। ওরে কয়া দিও ওরে, তার চেয়ে আমি এই রিক্সা চালাই 2 টাকা ইনকাম করি, এটা আমার কাছে অনেক বেশি। ওর টাকার আবার কোনো প্রয়োজন। বউ, এই সব জায়গাগুলো যদি তোমার নামে কিনে দিতে পারতাম তাহলে আমি অনেক। বউ, মন্ডল চাচার এই জমিটা ফাইনালি কিনে ফেললাম। তুমি এলাকার সমস্ত জমি জমা কিনে ফেলো, যাতে মানুষ দিন। আমাদের এলাকার সব গরিব মানুষ, আর এই জমি কেনার মতো কি আর কেউ আছে ম্যাজিস্ট্রেট ছাড়া? এই এলাকার জমি বিক্রি আসতে হয়। আচ্ছা একটা কথা বলো তো, এই যে ওরা জায়গা জমি বিক্রি করতেছে, এগুলো বিক্রি করে কি করে? জমি বিক্রি তারা তো কোনো কর্ম করে না, বাপ দাদার সম্পত্তি ছিল, বিক্রি করে আর খায়। ভালো হয়েছে, তোমাদের এলাকার মানুষজন আরো গরিব, আরো তুমি একাই মালিক হবে। আমি তো এটাই চাই। শোনো, মন্ডল চাচা আসতেছে, জমিটা কবে রেজিস্ট্রি হবে জানাইতে চলে যাব। আর তুমি একটা কাজ করো তো, যাও বাসায় যাই রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। মতিন, তোমার বন্ধু তোমার একটা কথা কইবার কইছিল। মামা কথা শুনতে যাও কেন? তোমার ও খাওয়ায় না পড়ায়, ওর কথা তুমি আমার কাছে বলতে আইছো? না আমি রাস্তার মধ্যে দেখা হইলো, তাই কইলো তোমার কথাটা কইতে। বলো কি কথা বলছে? 2টা কথা কইতে চাই। মামা শুনো, আমি একজন ম্যাজিস্ট্রেট হয়ে রিকশাওয়ালার বউয়ের সাথে আমি কথা বলবো? তুমি মুখের উপরে তোমার কিসের কথা? ম্যাজিস্ট্রেট টাকা দিয়ে আমার বন্ধুত্ব কিনতে চায়, হ্যাঁ আমার বন্ধুত্ব কিনতে চায়। আরে আরে ম্যাজিস্ট্রেট, তুই কি ভুলে গেছোস? হ্যাঁ, আমি রিক্সা চালাই, তোর পড়াশোনার খরচ চালাইতাম, আর আজকাল তুই ম্যাজিস্ট্রেট হয়ে আমার বন্ধুত্ব। কি কইতেছো তুমি সব? টাকা দিয়া বন্ধুত্ব কিনতে চায় মানে? আমি না ব্যাপারটা বুঝবো। হয় আমার বন্ধুত্ব কিনতে চায়, মামারে কইছে লাখ লাখ টাকা দিয়া আমার বন্ধুত্ব কিনবো। যে বন্ধুর থেকে ছোটবেলা থেকে এত কিছু করছি, সেই বন্ধু আজকে আমার পরিচয় দেন চায়। শোনো, তুমি আর যাই কিছু কও না কেন, আমি কিন্তু এবার তোমার ম্যাজিস্ট্রেট বন্ধু লগে দেখ, তোমার কোনো বাধা নিষেধ মানবো না। না না, যে এত বেশি কথা শোনাইতে পারে তার সাথে দেখা করার, আর আমি নিজেও যাবো না। না না, আমি শেষবারের মতো হইলেও তোমার ম্যাজিস্ট্রেট বন্ধু লগে দেখা করবো। আমি হোক, আমি তার লগে যাই দেখা করবো, আমি তার লগে কথা কমু। তুমি যদি আমার এবার না নিয়ে যাও না, আমি কিন্তু একলা এবার চইলা কই আমো। আর আমি আগেও কয়ে দিছি, এখনো কইতাছি, আমি কোন রকম কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো কিচ্ছু মানবো না। বন্ধু তো আর কইতে পারো না, তবে আমার বউ আপনার কি কথা কইব? এই কিসের কথা? ছোটবেলায় আমাকে লেখাপড়া করার জন্য তুই কিছু টাকা পয়সা খরচ করছিস, এখন তুই বলতে পারতেছিস না বিদায় তোর বউকে নিয়ে আসছিস, তাই না? টাকা পয়সার কথা কইতে আহি নাই। এই তুমি থামো,
তোমার মতো রিক্সাওয়ালার বউয়ের সাথে আমি কোনো ধরনের কথা বলতে চাই না। অহংকার, এত বেশি অহংকার না, উপর আল্লাহ তাআলাও সহ্য করব না। অহংকারের পতন কিন্তু অতি তাড়াতাড়ি হয়। এই বজলু, তোর বউকে উঁচু গলায় কথা বলতে নিষেধ কর। আমি কিন্তু একজন ম্যাজিস্ট্রেট, আমার সামনে গলায় কথা বলে তাহলে কি আমার মান সম্মান থাকে? আমি রিক্সাওয়ালা, তোর বাপ্পা মইরা যাওয়ার পরে তোর পাশে তোর পান নিচে মাটিটা পর্যন্ত থাকতো না। কথায় কথায় তুই আমার রিক্সাওয়ালা কস, তাই না? এই এত কাহিনী আমি তোর একটা মাইক্রো কিনে দিব, তুই এখন থেকে মাইক্রো চালাই খাবি, আর রিক্সা চালাইতে হবে না। যা, তোর আমি কথা দিলাম। তবে আর নিয়ে আমার বাড়িতে আসবি না, কথাটা মনে রাখবি। তোর সাথে কথা বলার এখন আর আমার সময় নেই। আমার জমি রেজিস্ট্রি করতে হবে, রেজিস্ট্রি অফিসে যাইতে হবে। তুমি এখনো মন খারাপ করে সবকিছু ঠিক হয়ে যাইবো, এসব চিন্তা ভাবনা না এখন মাথা থেকে ফালাও। তোমার আমি কত করে কইছিলাম, তুমি আমার কোনো কথাই শুনলা না। কতগুলা কথা শোনাই দিল। আমি কি ওর কাছে মাইক্রো, আমার কাছে যে রিক্সা আছে ওইটাই আমার কাছে কোটি টাকার সম্পদের সমান। আসলে সে টাকা পয়সার অহংকারে তার ভিতরে না মনুষ্যত্ব বোধটা নষ্ট হয়ে গেছে। একটা কথা কি জানো, মানুষের যখন অধপতন চলে আসে না, তুমি এটা নিয়ে মন খারাপ করো না। আমি জীবনে কোনো মানুষের কাছ থেকে হাত পাইতা, এই যে হাত দেখতেছো, এটা দিয়ে পরিশ্রম করে টাকা ইনকাম করছি। তো কথা আমার শোনাই দিল। তুমি দুঃখ করো না, একদিন সেও বুঝবো মানুষকে ব্যবহার করার পরিণাম যে আল্লাহ কতটা কঠিন করতে পারে, এটা তার বাস্তবতা তারে বুঝাই দিব। তুমি শুধু সহ্য করে যাও, দেখবা একদিন সব ঠিক হয়ে গেছে। না না, আমি ওর অভিশাপ দেই না। আল্লাহ যেন অনেক টাকা দেয়, আরো মান সম্মান দেয়, শুধু আল্লাহর অহংকারটা যেন কমায় দেয়, কমায় দেয়। তুমি এমনি ভাইঙ্গা পড়ো না, তুমি এমন করলে কি আমার ভাল লাগে কও? কাকা, ওদের ডাকতেছি। আপনারা আমার বাসায়? আমি দুদক থেকে এসেছি। আপনি দুর্নীতি করে মানুষের টাকা আত্মসাৎ করে হোটেল টাকার মালিক হয়েছেন। আপনি গ্রামের বাড়িতে কোটি কোটি টাকার জমি কিনেছেন। এই জমিটা যদি আপনি ঢাকায় কিনতেন, অনেক আগেই আমাদের কাছে ধরা পড়ে যেত। অফিসার, ভুলে যাবেন না আমি একজন ম্যাজিস্ট্রেট। থামুন আপনি। আপনি আপনার ম্যাজিস্ট্রেটের ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা বানিয়েছেন। এই জন্য আপনাকে শাস্তি পেতেই হবে। দারোগা সাহেব, ওনাকে নিয়ে চলুন। মামা, আপনি একটা কিছু করেন না, ওকে তো পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, একটা কিছু করেন। পারুম না বৌমা, আমার মনে হয় আর রিক্সাওয়ালা বন্ধু কিছু করতে পারে। আমি এখনই যাইতেছি। এক গ্লাস পানি দাও তো। মজনু, কি হইছে? মতিনে পুলিশ ধরে লয়ে যেতেছে। কি কইতাছেন বাবা? কিসের জন্য ধরে নিয়ে যাইতেছে? রেজিস্ট্রেসি কইরা নাকি অনেক টাকা আত্মসাৎ করছে। দুদক নাকি ওই যে আইছে, সাথে পুলিশ লয়ে যেতেছে। তুই একটা কিছু যে একদিন তার অহংকারের পতন ঘটবো, দেখছো তুমি? আজকেই তার অহংকারের পতন ঘইটা গেছে। এই, তুমি চুপ থাকো। কলজিটা পুড়ে যাইতেছে। ছোটবেলায় ওই রিক্সার হ্যান্ডেল ধরছিলাম শুধুমাত্র আমার এই বন্ধুর জন্য। ওরে ম্যাজিস্ট্রেট বাবা যাইতেছে। বাবা চলেন বাবা।
স্যার স্যার আমার বন্ধুরে যাইরা দেন স্যার, আমার বন্ধুরে নিয়ে যায় না স্যার। আচ্ছা, আপনি উঠুন। আপনি এসব কি বলছেন? উনি আপনার বন্ধু, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে ও স্যার, ও আমার বন্ধু। সেই 12 বছর বয়সে আমি রিক্সার হ্যান্ডেল ধরছিলাম পড়াশোনার জন্য। ছোটবেলায় ওর বাপ মা মরে যায়, তারপর ওর পড়াশোনা স্যার অনেক কষ্ট করে ওরে ম্যাজিস্ট্রেট বানাইছি স্যার। আমরা হাতে ধরছি স্যার, মাফ করে দেন স্যার, ওরে চাইরা দেন, বিফলে চলে যাবো স্যার, মাফ করে দেন। তার মানে স্যার আমার বন্ধু ম্যাজিস্ট্রেট হওয়ার পরে আমার তো স্যার আমার বন্ধুরে নিয়ে যায় আমার আনন্দ নষ্ট করে দিবেন না স্যার, দয়া করুন স্যার। আপনি তার মানে আপনি ছোটবেলা থেকে রিক্সা চালান, আর রিক্সা চালিয়ে সেইটাকে ইনকাম করে ওনাকে লেখাপড়া করিয়েছেন। আজকে উনি কোটি কোটি টাকার মালিক, আর আপনি আপনি সেই রিক্সাওয়ালাই থেকে গেছেন। সেলিউট আপনাকে। দিয়েছেন যে সৎ পথে 2 টাকা ইনকাম করলেও সেই টাকা দিয়ে সমাজের মাথা উঁচু করে থাকা যায়, আর অসৎ পথে সেই পাহাড় এক সময় মাটিতে ধসে পড়ে। আপনার বন্ধু সেই অপরাধটি করেছে, অন্ধকার কারাগারে, কিচ্ছু করেন না। না স্যার, স্যার ভাই ধরছি স্যার, চাইরা দেন না, মাফ করে দেন না স্যার। যদি পারিস তুই আমার মাফ করে দিস। আরে কি এরকম হয়? স্যার 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 চাইরা দেন না, মামা কন্যা চাইরা দিতে। আমি উচ্চ আদালতে যাবো, আমার বন্ধুরা বিচার দিব।